হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ টুডে। আজকে শিবরাত্রি। আজকে সব বাড়িতেই, সেটা বিবাহিত হোক অবিবাহিত হোক, মেয়েরা কিন্তু শিবের পুজো করে থাকে। সারাদিন ফল সেদ্ধ এসব খেয়েও কাটালেও রাত্রিবেলা কিন্তু লুচি তরকারি এসব খাওয়া যেতে পারে। তাই আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা কিন্তু যে কোনো পুজো আচ্চার দিনে তোমরা নিজেদের বাড়িতে খেতে পারো। এখানে আমি কিছু সয়াবিন নিয়ে নিয়েছি, জল গরম হতে দিয়ে দিয়েছি। জলটা ফুটলেই সয়াবিন গুলো এর মধ্যে দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে সয়াবিন গুলো দিয়ে দিলাম। সয়াবিন গুলো সেদ্ধ হয়ে যেতে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। সয়াবিন গুলোকে এবার রানিং ওয়াটারের তলায় ভালো করে ধুয়ে নেবো, ওভার বয়েলিং যাতে না হয়। এবার সয়াবিন গুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো, মানে সয়াবিনের কিমা বানিয়ে নেবো। এই সয়াবিনের কিমার মধ্যে আমি এবার একটু বেসন নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো নুন। এবার বেসনের সাথে আমি সয়াবিনের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব, যাতে একটা ডো মতো বানানো যায়। বেসন দিয়ে এরকম বড় বড় মন্ড মতো এরকম বানিয়ে নেব। এবার এই সয়াবিন আর বেসনের মিক্সচার থেকে একটা করে লেচি কেটে নেব আর এরকম লম্বা ভাবে পাকিয়ে নেব, ঠিক এরকম ভাবে। আর এর মধ্যে একটা আইসক্রিমের কাঠি দিয়ে দেবো। ঠিক এরকম ভাবে বাকিগুলো আমি এরকম ভাবে ঠিক বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার এখানে সয়াবিন আর বেসনের যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা আইসক্রিম স্টিকে সবগুলো গাঁথা হয়ে গেছে, ঠিক এইভাবে। কড়াইতে আমি একটু জল দিয়েছি, জলটা একদম ফোটা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। তার মধ্যে আমি এবার একটু দিয়ে দিচ্ছি সাদা তেল আর একটু সামান্য নুন। নুন যেহেতু আমি একটু বেসন আর সয়াবিনের মিক্সচারে দিয়েছি, তাই পরিমাণ বুঝে দিতে হবে। জল গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে একে একে সয়াবিন আর বেসনের স্টিকটা দিয়ে দিলাম। এবার এই সয়াবিন আর বেসনের স্টিকটাকে সিদ্ধ করতে দিতে হবে, তাই জন্য আমি এবার এটাকে ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। সয়াবিনের স্টিকগুলো সেদ্ধ হতেই আমি একটা ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার এগুলোকে আনস্টিক করার পালা। এরকম ভাবে আনস্টিক করে এটাকে গোল গোল করে কেটে নেব। সয়াবিন গুলোকে আনস্টিক করার পর ঠিক এরকম দেখতে হয়েছে। এর মধ্যে আমি একটু অল্প মরিচ গুঁড়ো আর অল্প একটু নুন দিলাম। এবার আমি এই সয়াবিন গুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। সয়াবিন গুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমরা গ্রেভিটা বানিয়ে নেব। কড়াইতে অল্প সাদা তেল নিয়ে নিচ্ছি, গোটা জিরে, এখানে আমি আদা আর লঙ্কা বেটে নিয়েছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আদা আর লঙ্কাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যায়। অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম। এখানে আমি কাজু বাদাম, টক দই আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর সেটা এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটাকে কিন্তু একদম স্লো আঁচে রান্না করতে হবে, কারণ দই যদি জোর আঁচে রান্না করা হয় তাহলে ফেটে যায়। কাজু বাদাম আর দইয়ের মিক্সচারটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চাপ চাপ হয়ে গেছে। এবার আমি এখানে সয়াবিন গুলো অ্যাড করে দিলাম। এবার একটু সামান্য পরিমাণে জল অ্যাড করছি। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার অ্যাড করছি একটু কসুরি মেথি। দেখতেই পাচ্ছ আমার এখানে রেসিপিটা রেডি হয়ে গেছে, আর এটার নাম হলো মালাই সোয়া। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।